উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ক্যামেরা নিয়ে পাওয়া গেল ৩ ধরনের তথ্য। স্বাধীন দেশ ৫ই আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে। একটি যুদ্ধ বিমান, একটি বিস্ফোরণ, মুহূর্তে এলোমেলো সব স্বপ্ন। কলেজ কর্তৃপক্ষ বলে ২৯ জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি ৩৫ জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, ৬ জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? এই স্কুলটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে উইথড্র করার জন্য বলা হয়েছিল। কোচিং এর নামে সব পাউতাবাজি। দীর্ঘ অনেকদিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বংসের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিভিন্ন কূটনৈতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই বিমানটি এই স্কুল অ্যান্ড কলেজে বিধ্বংস করা হয়েছে। আবার অনেকেই বলছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এই কলেজটিকে এখান থেকে উইথড্র করার পরিকল্পনা করেছিলেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, কলেজটি এখান থেকে উইথড্র করার পিছনে বিশাল এক কারণ ছিল। কলেজ কর্তৃপক্ষ বলে ২৯ জন, টিভি নিউজ চ্যানেলে আমরা দেখি ৩৫ জন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, ৬ জন কি কবর থেকে বের হয়ে তাদের মা বাবার কাছে ফিরে আসছে? বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশেই একটি গ্যাসের খনির সন্ধান পাওয়া যায়। মূলত সেই কারণেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কলেজটিকে এখান থেকে উইথড্র করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন সবসময়। স্থানীয়রা এবং স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক সহ সরকারের কাছে মিনতি প্রকাশ করেছিলেন এবং সকল দিকেই বিবেচনা করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এই কলেজটিকে এখান থেকে উইথড্র করার পরিকল্পনা মন থেকে বাতিল করে দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনুস আগে থেকেই জানতেন এই কলেজটির পাশে রয়েছে একটি গ্যাসের খনি, সুতরাং এই খনিকে পুনরায় উদ্ঘাটন করার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুস এই বিমান বিধ্বংসের ঘটনা ঘটায়। কোচিং এর জন্য আমার বাচ্চারা রাইখে আসার ফলেই আমার ছেলেরা মারা গেছে। এই স্কুলটা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখান থেকে উইথড্র করার জন্য বলা হয়েছিল। কোচিং এর নামে সব পাউতাবাজি। ডক্টর ইউনুস আগে থেকেই জানতেন সমঝোতাভাবে এই কলেজটিকে এখান থেকে কোনোভাবেই উইথড্র করা সম্ভব হবে না, তাই এইরকম একটি পরিকল্পনা নিতে বাধ্য হয়েছেন ডক্টর ইউনুস। আপনারা একটু ভালোভাবে চিন্তা করবেন, বাংলাদেশে এত ফাঁকা জায়গা থাকতে কেন গণবসতি এলাকায় বিমান প্রশিক্ষণ দিতে হবে? তাছাড়া এই স্কুলটির চারপাশে ছিল সিসি ক্যামেরা, এখন পর্যন্ত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজগুলো উদ্ধার করা হয়নি। একটি অক্ষত শ্রেণীকক্ষে ঘুরে দেখা যায়নি কোনো সিসি ক্যামেরা। তোমাদের ক্লাসে কি আছে? কোনো ক্লাসই নেই। মোকর্তা বলছেন, সিসিটিভির ক্যামেরা ছিল, পুড়ে গেছে। যখন দুর্ঘটনা হয় তখন সাথে সাথে তো আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার মানে কি, আপনার সিসিটিভি ক্যামেরা অচল হয়ে যায়, আপনি ওইটুকুই দেখতে পারবেন যখন এর পূর্ব পর্যন্ত। এখন আসি ডক্টর ইউনুসের মূল পরিকল্পনায়। তিনি জানতেন এই স্কুলটি 4টার সময় ছুটি হয়ে যায় সকল শিক্ষার্থীবৃন্দুর। ঠিক সেই সময় বিধ্বংস হওয়া বিমানটি এই কলেজের আশেপাশে ঘুরছিল। পাইলট তৌকিরকে বলা হয়েছিল 4:30 যেন বিমানটিকে সেখানে বিধ্বংস করানো যায়, এবং পাইলট তৌকিরকে বলা হয়েছিল সে যেন প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে আসে। কিন্তু ঘটনা ঘটেছে তার উল্টো। পাইলট তৌকির 300 গজ দূর থেকেই কলেজটিকে নিশানা করে বিমানটির মেন তার কেটে দেয়। তৌকিরকে বলা হয়েছিল 4:30 স্কুলের আশেপাশে কোনো শিক্ষার্থীবৃন্দ থাকবে না, এরই পরিপ্রেক্ষিতে তিনি তারটা কেটেছিলেন। কিন্তু ঘটনা ঘটে গেছে তার একদম উল্টো দিক। সেই সময় টিচাররা শিক্ষার্থীবৃন্দর ক্রসিং করাচ্ছিলেন। যখন আস্তে আস্তে বিমানটি কলেজের পাশে আসে, তখন তৌকির চোখে পড়ে স্কুল কলেজের ভিতরে অনেক শিক্ষার্থীবৃন্দু রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি বিমানটিকে ল্যান্ড করার চেষ্টা করে, কিন্তু পাইলট তৌকির সকল ছাত্রছাত্রীদের বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু সকল চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন। স্বাধীন দেশ 5ই আগস্টের পর যে সবাই বলতেছে যে বাংলাদেশ স্বাধীন দেশ হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর, কিন্তু আরো বিশৃঙ্খলা হয়েছে যে আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করে তারপরে এখানে মিছিল করতেছে। আমি আপনাদের সাথে আর কথা বলার মতো ইচ্ছে নাই ভাই, আমি আর নাই ভাই। আমরা কি করব? ডক্টর ইউনুসের এরকম মূর্খামির জন্য শত শত ছাত্রছাত্রীর প্রাণ হারাচ্ছে, শত শত মায়ের কুল খালি হয়েছে। মরে যাচ্ছে মা। এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায়, অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায়, কানে অনেক শব্দ হয়। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ। আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।